ফ্রেন্ডস, ভেনামি চিংড়ির সেকেন্ড ক্রপ বা রেন ক্রপ মানেই কিন্তু রিস্কেবল ক্রপ। এখানে 70% প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি সেকেন্ড ক্রপ আমাদের করতেই হয়, সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে জল প্রস্তুতি বা ওয়াটার ট্রিটমেন্টের উপর। ভালো জল প্রস্তুত করতে পারলে তবে ভালো মাছ ফুটবে, এটা হলো প্রথম শর্ত। রেন ক্রপের জলের গুণগত মান যেমন পিএইচ, অ্যালকালিনিটি, স্যালাইনিটি, ট্রান্সপিরেন্সি কেমন থাকবে তার উপর ডিপেন্ড করছে কিন্তু সাকসেস। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার মধ্য দিয়ে প্রান্তিক চাষিরা উপকৃত হয়। তো চলুন শুরু করা যাক আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও, রেইন ক্রপের ওয়াটার ট্রিটমেন্ট। You want to gain shrimp culture complete knowledge and get offline and online training? Call 8944846482. আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান? এখনই রেজিস্ট্রেশন করুন 8944846482 নম্বরে। প্রশিক্ষণ নিলে 50 পাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে ফিড, সিড, মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ। ফ্রেন্ডস, আমরা যারা দীর্ঘদিন ধরে রেইন ক্রপ করে আসছি তারা সবাই জানি যে পন্ড প্রিপারেশনের সময় যদি আমরা সেকেন্ড ক্রপের সাকসেস পেতে চাই, তাহলে কিন্তু ফার্স্ট ক্রপে যে জলে আমরা চিংড়ি চাষটা করেছি সেই জলটা সম্পূর্ণ ছেঁচে বাইরে ফেলে দিতে হবে, অর্থাৎ পুকুরটাকে ড্রাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওই জলে চাষ করলে ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ফার্স্ট ক্রপের জলটাকে সম্পূর্ণ ছেঁচে বাইরে ফেলে দেব, তারপর কিনা আমরা পাক ওয়াশ করব, অর্থাৎ স্লজ রিমুভ করব। কারণ ফার্স্ট ক্রপে যে ওয়েস্ট, যে স্লজ, সেগুলো কিন্তু সেকেন্ড ক্রপে থাকলে বা তার ওপর চিংড়ি ছাড়লে চিংড়ি রোগগ্রস্ত হয়ে কিন্তু শর্ট টাইমের মধ্যে কালচার উঠে যেতে পারে। তাই আমরা সম্পূর্ণরূপে পাক ওয়াশ করব। পাক ওয়াশ করার পরে কিন্তু আমরা স্নেল কেয়ার করব, অর্থাৎ পুকুরের মধ্যে যদি গেঁড়ি বা গুগলি জাতীয় কিছু বা শামুক থাকে, তাহলে সেটাকে নির্মূল করার জন্য আমরা স্নেলেক্স ব্যবহার করতে পারি। পিভিএস কোম্পানির স্নেলেক্স খুবই কার্যকরী। অথবা আমরা 2 থেকে 2.5 ফুট জল ভর্তি করে CuSO4 বা তুতে ব্যবহার করতে পারি। এরপর কিন্তু আমরা যেটা করব বটম ট্রিটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি পাক ওয়াশ করে দিলেও কিন্তু সেকেন্ড ক্রপের যে স্লজটুকু থাকলো সেই অবশিষ্ট স্লজটুকু কিন্তু সেকেন্ড ক্রপে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই সেই বটম ট্রিটমেন্ট হিসাবে আমরা H2O2 এবং LSP বালির সঙ্গে মিক্সিং করে ওই 2-2.5 ফুট জলের মধ্যে দিয়ে ভালো করে হড়া টানবো বা চেনিং করব। এই বটম ট্রিটমেন্টটা করার পরে কিন্তু আমরা পুরো জলটা ভর্তি করব। হ্যাঁ, সেকেন্ড ক্রপে ওয়াটার হাইট কতটা রাখতে হবে? সেকেন্ড ক্রপে আপনি যদি 3.5 ফুট ওয়াটার হাইট রেখে ওয়াটার ট্রিটমেন্ট করেন বা জল প্রস্তুতি করেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। এমনিতেই ঘন ঘন বৃষ্টির জন্য ওয়াটার হাইট বেড়ে যায়, আর ওয়াটার হাইট বেড়ে গেলে স্যালাইনিটিও কমে যায়। সেক্ষেত্রে আমরা স্যালাইনিটি মিনিমাম 5+ রাখবো। 10 অ্যাবাভ পিপিটি স্যালাইনিটি যদি রাখা হয়, ওয়েল অ্যান্ড গুড। বর্ষাকালে দ্রুত স্যালাইনিটি কমতে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্যালাইনিটির ওপর গুরুত্ব দেব। তাহলে বন্ধুরা, আমরা 3.5 ফুট জল ভর্তি করব, স্যালাইনিটি 5-এর
উপরে থাকবে। এইবারে কিন্তু আমরা ওয়াটার ট্রিটমেন্ট শুরু করব। ফ্রেন্ডস, ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সেকেন্ড ক্রপের সাকসেস টিপস সিক্রেট রয়েছে কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্টের উপরে। হ্যাঁ বন্ধুরা, আমরা 3.5 ফুট 5+ পিপিটির জল ভর্তি করলাম। এরপরে কিন্তু আমরা ব্লিচিং করব। যেহেতু সেকেন্ড ক্রপে স্যালাইনিটি লো থাকে, আমরা কিন্তু লো পিপিএমে ব্লিচিং করব। প্রতি 1000 স্কোয়ার মিটারে মাত্র 25 থেকে 30 কেজি ব্লিচিং করলেই যথেষ্ট। ব্লিচিং করার পরে 2 দিন ক্লোরিনেশনের জন্য রেস্ট দিতে হবে, তারপর ডিক্লোরিনেশন করতে হবে, অর্থাৎ চেনিং এরিয়েশন করে আপনাকে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বিকেসি আপনি করুন। বিকেসি করার পরে আপনার যেটা লক্ষ্য থাকবে, বিশেষ করে সেকেন্ড ক্রপে কিন্তু পিএইচ লো হতে থাকে, আর লো পিএইচে মাছের বিভিন্ন রকমের রোগ বালাই সৃষ্টি হয়। তাই বন্ধুরা, যারা সেকেন্ড ক্রপ করবেন, প্রথমেই পুকুরের জল শুকিয়ে দেওয়ার পরে যখন আপনারা লাইম অ্যাপ্লিকেশান করবেন, অর্থাৎ চুন দেবেন, চুনের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, অর্থাৎ প্রতি 1000 স্কোয়ার মিটারে 300 থেকে 400 কেজি চুন আপনি চোখ বুজিয়ে দিয়ে তারপরে কিন্তু জলটা ভরবেন। এবারে ব্লিচিং বিকেসির পরে ওয়াটার প্যারামিটারের পিএইচ ঠিক রাখার জন্য আপনাকে বেশি পরিমাণে ডলোমাইট ইউজ করতে হবে। এই ডলোমাইট ইউজ করলে কিন্তু প্ল্যাঙ্কটনও চলে আসবে আর পিএইচটাও কিন্তু মেনটেন হবে। এরপর হচ্ছে অ্যালকালিনিটি। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষার সময় লো অ্যালকালিনিটির জন্য অনেক সময় রানিং মোর্টালিটিও চলে আসে, ট্রেতে মাছ চলে আসে। তাই অ্যালকালিনিটিটাকে আমাকে মেনটেন করতে হবে। অ্যালকালিনিটি আপনি হাই রাখুন। অ্যালকালিনিটি ইনক্রিজ করার জন্য খাবার সোডা এলএসপি বা খাবার সোডা কার্বনেট আপনি ব্যবহার করুন। অ্যালকালিনিটি ঠিক রাখুন। এরপর হচ্ছে হার্ডনেস। রেইন ক্রপে হার্ডনেস অনেক সময় কমে যায়, কারণ লো স্যালাইনিটিতে মিনারেলের ভাগ কম থাকে, হাই স্যালাইনিটিতে মিনারেলের পরিমাণ বেশি থাকে। তাই যেহেতু রেইন ক্রপ, স্যালাইনিটি লো, সেক্ষেত্রে মিনারেল ডেফিসিয়েন্সির জন্য মাছের প্রবলেম আসতে পারে। আপনারা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট করার সময় অন্ততপক্ষে স্টকিংয়ের আগে 2 বার মিনারেল করুন, ট্রেস মিনারেল করুন, তাতে কোনো অসুবিধা নেই। মিনারেলটা করে আপনি হার্ডনেসটাকে বাড়িয়ে নিন। এরপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু ট্রান্সপারেন্সির ওপর। হ্যাঁ বন্ধুরা, ওয়াটার ট্রান্সপারেন্সি আপনাকে থিন রাখতে হবে, অথচ ট্রান্সপারেন্সি আনতে হবে, অর্থাৎ জলের মধ্যে জু প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতিটা কিন্তু রাখতে হবে। 35 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটারের মধ্যে যদি ট্রান্সপারেন্সি থাকে, প্লাঙ্কটনের ঘনত্ব যদি থাকে, তাহলে কিন্তু সেই জলে চারা ভালো ফুটবে। তাই এই সমগ্র ওয়াটার প্যারামিটারকে ঠিক রাখার জন্য পিভিএসের হোয়াইট মাস্টার প্রতি 1000 স্কোয়ার মিটারে 1 লিটার আপনি ইউজ করে দিন। জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এনি ডিজিজ কন্ট্রোলার এবং 100% সিড কিন্তু সারভাইভ করবে এই হোয়াইট মাস্টারে। স্টকিংয়ের 72 ঘন্টা পরে আপনি লাইম করবেন, আর স্টকিংয়ের 72 ঘন্টা আগে কিন্তু আপনি এই হোয়াইট মাস্টারটা করবেন। হোয়াইট মাস্টার করলেন, একদিন গ্যাপ দিলেন, তারপরে কিন্তু ভিব্রিও কন্ট্রোলার হিসাবে আপনাকে প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে। সেই প্রোবায়োটিকটা কি হতে পারে? ভিব্রোফাইট পিভিএসের প্রোবায়োটিকটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তারপর আপনি স্টকিং করুন, দেখুন 100% কিন্তু মাছ জন্মাবে। এরপর থাকলো তার রোগবালাই। আমি 30 দিন পর্যন্ত স্টকিংয়ের পরে কিভাবে মেডিসিন অ্যাপ্লিকেশান করবেন সেটা
আপনাদের সুবিধার্থে এই ওয়াটার প্রিপারেশানে আলোচনা করে দিচ্ছি। তো দেখুন, আপনি স্টকিং করলেন, স্টকিং করার 72 ঘন্টার মধ্যে কোনো কিছু অ্যাপ্লিকেশান করবেন না। 72 ঘন্টা পর আপনি ডলোমাইট ইউজ করুন। পিএইচ যদি হাই থাকে আপনি জুস একটা ইউজ করুন। জুসে ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে কাজ করবে, প্লাস হচ্ছে আপনার জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন ইনক্রিজ করতে সহযোগিতা করবে। তাহলে ডলোমাইট জুসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মিনারেলটা করুন, আর প্রতি সপ্তাহে কিন্তু আপনি প্রোবায়োটিকটা করবেন। সপ্তাহে প্রথমেই আপনি ওয়াটার প্রোবায়োটিক করুন, দ্বিতীয় সপ্তাহে আপনি সয়েল প্রোবায়োটিক করুন। এইভাবে আপনি প্রতি সপ্তাহে প্রোবায়োটিকটা করে যান। আর ঠিক মাছের বয়স যখন 15 দিন হলো, সেই সময় আরও একবার কিন্তু আপনি হোয়াইট মাস্টার ব্যবহার করুন প্রতি 1000 স্কোয়ার মিটারে 500 ml। সেকেন্ড ক্রপে যদি হারভেস্ট পর্যন্ত প্রতি 15 দিন পর পর এই 500 ml করে হোয়াইট মাস্টার ইউজ করে যেতে পারেন, আর মাছ 2-3 গ্রামের পরের থেকে যখন ফিড খেতে শিখবে, ফিডের সঙ্গে আপনি অ্যাক্টিমিন জেল খাওয়াতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই সেকেন্ড ক্রপে সাকসেস আসতে বাধ্য। কালচার পিরিয়ড শর্ট হবে, হাই ওয়েট গেইন হবে, এখানে কোনো আরএমএস ভাইরাস ঘটিত রোগ, হোয়াইট ফিকেল, হোয়াইট গার্ড আসবে না। নির্দ্বিধায় আপনি শুধু পিএইচ, অ্যালকালিনিটি, স্যালাইনিটি মেনটেন করলেই সেকেন্ড ক্রপে সাকসেস আসতে বাধ্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর সেকেন্ড ক্রপ করতে গেলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমার কমেন্ট সেকশানে জানান। আমি স্পেসিফিক্যালি আপনার জন্য সেই টপিকটার উপরে ভিডিও প্রেজেন্ট করব। পরবর্তী ভিডিও আসবে বর্ষাকালীন চাষের রোগবালাই ও তার নিয়ন্ত্রণ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।